মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নামানোর মতো যোগ্যতা আনায়ত করেছেন, যে রব্বুল আলামিন আমার আপনার মাথার সক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করার মতো সুযোগ করে দিয়েছেন। সম্মানিত মুসলিম উম্মাহ, বড় পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলিম উম্মাহ যারা সারা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে তার কাছে সিজদা করতে হই, সে আল্লাহ তাআলার গোলামি করা সত্ত্বেও ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সত্তারের চরিত্র গুন্ডা আমার আপনার মুসলিম মা বোনের ইজ্জত দিয়ে খেলা করে, আমার আপনার শিশু ভাই বোনেরা তাদের জীবন নিয়ে ছিনিমেরা করে, আমার আপনার জীবন নিয়ে ছিনিমেরা করে। হে মুসলিম উম্মাহ, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম। দুনিয়ার মুসলিমরা হচ্ছে আপনিকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু দুর্বল বাহিনী সবাই হচ্ছে একদিকে। তোমরা যতদূর পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবে ততদূর পর্যন্ত তারা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। আর এর প্রেক্ষিতে তারা আমাদের উপরে ক্রুসের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তারা আমাদের মা বোনকে হত্যা করছে, তারা শিশুদেরকে হত্যা করছে, তারা বৃদ্ধদেরকে হত্যা করছে, হসপিটাল আমাদের জায়গায় আহত অবস্থায় যারা চিকিৎসা দিচ্ছে তাদেরকে পর্যন্ত হত্যা করছে। সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত ইসলামের সৈনিকেরা, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই কোরআনের আয়াতের দিকে আমরা সমাধান চাই, আমরা সমাধান খুঁজি। বয়কট করার পিছনে আমরা সমাধান খুঁজি, তাদের পণ্য না করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছে কোরআনে স্পষ্ট হবে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ তাআলা কোরআনে সমাধান দিয়েছেন হবে ওয়াকাতিলুহুম কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তারা যদি তোমাকে ছুরি দিয়ে আঘাত করে তুমি তাকে ছুরি দিয়ে আঘাত করবা, তারা যদি তোমাকে বোম দিয়ে আঘাত করে তুমি তাদের উপর বোমবিং করবা, তারা যদি তোমার উপর অন্যভাবে অ্যাটাক করে তুমি তাদেরকে অন্যভাবে অ্যাটাক করবা। সম্মানিত মুসলিম ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছে, কোরআন আমাদেরকে 1400 বছর আগে সমাধান দিয়ে দিয়েছে, আমাদেরকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। সম্মানিত মুসলিম উম্মাহ, আজকে আমরা ইসরায়েলকে গালি দেই, আমাদের পাশে রাষ্ট্র শয়তান ভারত ইসরায়েল মুসলমানদের সম্পদ, মুসলমানদের নিদর্শন, মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়গাগুলোকে কেড়ে নেওয়ার জন্য ওয়াকফ বিল পাস করেছে। আমরা ওই বাহিনীতে লড়ার আগে ফিলিস্তিনের উপরে যারা আঘাত করেছে আমরা তাদের সাথে লড়ার আগে আমাদের পাশের শত্রু ইসরায়েলের সাথে লড়তে চাই। আমরা বাংলা প্রশাসনকে বলতে চাই আপনারা সেনাবাহিনীতে নাম লিখে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আপনাদের পরিবারের খাবার দাবারের আয়োজন করেন, আপনারা সেনাবাহিনীর নাম নিয়ে নাম পুরান। যদি আপনাদের বুকে সাহস না থাকে, আপনাদের হীরমন্যতা যদি আপনারা ভাবেন, আপনাদের ভিতরে যদি কাপুরুষতা কাজ করে, তাহলে আমরা সাধারণ মুসলিমদেরকে ট্রেনিং দিয়ে ছেড়ে দেন, বাদ বাকি ব্যবস্থা কি করেন আমরাই করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা আমার, আমরা মুসলিম উম্মাহ কাউকে ভয় পাই না, আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে থাকবো না। আমরা বিশ্বাস করি রিজিকের মালিক যেমন আল্লাহ, হায়াত মউতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সামান্য সময় আপনাকে দুনিয়ায় সময় দিয়ে পাঠিয়েছেন, এই সামান্য সময় ফুরানোর আগে কেউ আমার জীবন দিতে পারবে না। আমার এই সামান্য সময় ফুরিয়ে কেউ আমাকে জীবন দান করতে পারবে না। অর্থাৎ মরতে হলে বাঘের মতো করবো, মরতে হলে সিংহের মতো করবো, শিয়াল কুত্তা নবীর মতো আমরা মরতে চাই না। সম্মানিত মুসলিম উম্মাহ, তারা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করবে, তারা শিশুদের জীবন নিয়ে খেলা করবে, মুসলমানদের জীবন নিয়ে খেলা করবে, মুসলমানদের ধন সম্পদ নিদর্শন নিয়ে খেলা করবে। আর মুসলিমরা শুধুমাত্র মুখে আঙ্গুল চষবে, এটা কখনো মুসলমানদের পরিচিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বলেছেন আমরা যেন সেভাবে আমল করতে পারি। আল্লাহ তাআলার সাহায্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।